হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আজকে আমি আবারও চলে এসেছি মধ্যমগ্রামের কাঞ্চন জুয়েলার্সে। আজকের ভিডিওতে মাইক্রো গোল্ডের ব্যাপারে কিছু ইনফরমেশন থাকবে, আর তার পাশাপাশি কিছু চেন আর জেন্টস আংটির কালেকশনও দেখানো হয়েছে। তো ফার্স্টে তোমরা দেখে নাও এখানে কিভাবে আসতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ব্যারাকপুর চার রাস্তার মোড়ে। তোমাদেরকে নিউ ব্যারাকপুর চার রাস্তার মোড়ে চলে আসতে হবে। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে কিন্তু নিউ ব্যারাকপুর স্টেশনে তোমরা নামবে না, তোমাদেরকে নামতে হবে মধ্যমগ্রাম স্টেশনে। মধ্যমগ্রাম স্টেশন থেকে বেরিয়ে অটোকে বলবে নিউ ব্যারাকপুর মোড়ে যাব। অটো তোমাদের যে ফুটে নামাবে সেই ফুটে এলআইসির একটা হোর্ডিং দেখতে পাবে, সেই হোর্ডিংয়ের ঠিক অপোজিট ফুটে রোডটা ক্রস করে চলে আসতে হবে। আর যদি মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসো তাহলে বাস বা অটো তোমাদের লেফট হ্যান্ড সাইডের ফুটেই নামাবে। লেফট হ্যান্ড সাইডের ফুটে নামালে দেখতে পাবে নেতাজি সুভাষ রোড একটা হোর্ডিং দেওয়া আছে। এই হোর্ডিংয়ের ঠিক নিচ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরে সোজা যাবে, একটুখানি সোজা গেলে রাইট হ্যান্ড সাইডে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। টোটোকে বলবে কাঞ্চন জুয়েলার্সে নামবো। টোটো তোমাদের 10 টাকা ভাড়া নেবে আর একদম কাঞ্চন জুয়েলার্সের সামনেই নামিয়ে দেবে। তোমরা দেখে নিয়েছো এখানে কিভাবে আসতে হবে। এরপরেও যদি বুঝতে কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু স্ক্রিনে অলরেডি নাম্বার মেনশন করাই আছে, তোমরা এই নাম্বারে কল করলে দাদা তোমাদের কিন্তু গাইড করে দেবে। আর তোমরা কিন্তু নিউ ব্যারাকপুর মোড়ে আসবে, আমি বারবার লোকেশনে বলে দিচ্ছি, নিউ ব্যারাকপুর মোড়ে আসবে, মানে মধ্যমগ্রাম স্টেশনে তোমাদেরকে নামতে হবে। মধ্যমগ্রাম স্টেশন থেকে তোমরা অটো ধরে নিউ ব্যারাকপুর মোড়ে আসবে। আর যদি মধ্যমগ্রাম চৌমাথা থেকেও আসো সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে নিউ ব্যারাকপুর মোড়ে চলে আসতে হবে। আর তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু নাম্বারে কন্ট্যাক্ট করবে, দাদা তোমাদের গাইড করে দেবে। নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস চৌধুরী, সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে। তো আমার প্রত্যেকটা ভিডিওতে ইনফরমেশন থাকে, আমি জিনিসপত্র দেখাই কম কিন্তু কথা বলি বেশি, ইনফরমেশন দিই। আমার এই পুরো ভিডিওটা ইনফরমেশন থাকছে মাইক্রো গোল্ডের বিষয়ে। মাইক্রো গোল্ড যে কোনো জিনিস নতুন লঞ্চ করলে, নতুন মার্কেটে আসলে সেই বিষয়ে আপনি অভিজ্ঞতা কোথা থেকে পাবেন? গুগল বা ইউটিউব থেকেই পাবেন। আমাদের মতন কেউ ভিডিও করে আপনাদেরকে অভিজ্ঞতা দেবে, তবেই আপনারা সেই জিনিসটা অভিজ্ঞতা বা তার একটা এক্সপিরিয়েন্স আপনাদের হবে যে এই জিনিসটা এরকম হতে পারে। তো আজকে আমি আপনাদেরকে মাইক্রো গোল্ড সম্বন্ধে কিছু জিনিস আপনাদেরকে বলবো। যেমন ধরুন, মাইক্রো গোল্ড বা কভারিং গোল্ড দুটো কিন্তু এক নয়, দুটো আলাদা সেগমেন্ট। মনে করুন আপনি একটা মাইক্রো গোল্ডের একটা চেন কিনছেন, সেই চেনটাতে আপনি ইচ্ছা মতন 100 মিলি, 200 মিলি, 300 মিলি, 400 মিলি, 500 মিলি, 600 মিলি আপনার ইচ্ছা মতন সোনা লাগাতে পারবেন। কিন্তু চেনটা এমন একটা ধরুন সাইজ বা এমন একটা ওয়েট বা এমন একটা সরু বা এমন একটা মোটা, যার মধ্যে হয়তো 1 গ্রামের বেশি সোনা লাগানো যাবে না এই মাইক্রোর প্রসেসে আসলে। আবার সেই চেনটাই মনে করুন যে কভারিং এ চলে গেলেন, কভারিং এ মনে করুন যেটা মাইক্রোতে আপনার 100 মিলি 200 মিলিতে হয়ে যাবে, কভারিং এ সেই চেনটাই আপনার 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম। এইবারে যদি আপনি একটা কভারিং চেনে 3 গ্রাম সোনা দিয়ে কেনেন, তার ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই যে আপনি কতটা পাবেন পরে। গ্যারেন্টি কিন্তু দোকানদার সেই হিসেবে দেয় না, বা যারা গেছে তারা জানে। কিন্তু আমাদের এখানে যারা আসবে বা আসছে তাদের জন্য বলি যে আপনারা কিন্তু যতটা সোনা কিনছেন তার 60% রিটার্ন 10 বছর পরে আসলেও কিন্তু পাচ্ছেন। এটা হচ্ছে আপনার মাইক্রো এবং কভারিং। আচ্ছা, কভারিং এ একটা জিনিস, আপনারা ছেলা, যেটা ছেলার ডিজাইন, ফস্টিং এর ডিজাইন ওইভাবে পাবেন না, কারণ কভারিংটা কিভাবে তৈরি হয় আর আমাদের মাইক্রোটা কিভাবে তৈরি হয় আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করুন এই একটা পেন কভারিং, মনে করুন এটা ভেতরে একটা যে কোনো ধাতু আছে, আর এই যে রাবারটা দেখছেন, এই যে রাবারটা, এইটা মনে করুন একটা মোটা সোনার পাত। মোটা সোনার পাতটাকে কভারিং করে ভিতরের ধাতুটাকে, এবার এইটাকে মেশিনে দিয়ে পাত করুন, তার করুন, যাই করুন করে আমরা ওই কভারিং এর গয়নাটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে কভারিং। সুতরাং ওখানে ছিললে পাতটা বেরিয়ে আসবে ভেতরের ধাতু, বা ওইটা লংজিভিটি কম হবে। তার কারণ এইগুলো সবসময় 24 ক্যারেট গোল্ড ছাড়া হয় না। 24 ক্যারেট গোল্ড হয় কেমন, খুবই নরম, যে কারণে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে যেটাতে মনে করুন যে চেনটাতে আপনি কভারিং 3 গ্রামে করছেন, সেই চেনটাই কিন্তু আপনি যখন মাইক্রোতে আসছেন তখন আপনার 100 মিলি, 200 মিলি, 300 মিলি, 400 মিলি, 500 মিলি এতে হয়ে যাচ্ছে। এবার মাইক্রোটা কি হচ্ছে, যখন আমরা, এটাও 24 ক্যারেট দিয়েই হয় কিন্তু আমরা 22 ক্যারেটের স্ট্যাম্পটা লাগাই। 24 ক্যারেট যখন একটা পিওর 1 গ্রাম গোল্ড আমরা যখন ওটাকে লিকুইড ফর্মে করে ওর মধ্যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে পুরো টানিয়ে দিচ্ছি, মনে করুন এই সোনাটাকেই লিকুইড ফর্মে করে এই চেনটার মধ্যে আমরা টানিয়ে দিচ্ছি, তখন কিন্তু ওই যে সোনার যে প্রলেপটা ওটার কিন্তু হার্ডনেস অনেকটা বেশি বেড়ে যায়। হার্ডনেসের জন্য কিন্তু ওটার ক্ষয়টা অনেক কম হয়। মনে করুন আপনি একটা চেনে 3 গ্রাম সোনা লাগিয়েছেন কভারিং এ, সেটা মনে করুন আপনার 10 বছর পরে ক্ষয়ে গেল। কিন্তু আপনি যখন ওই একটা চেনে যখন কভারিং এ মাইক্রোতে 1 গ্রাম সোনা লাগাবেন, ওর লংজিভিটি কিন্তু ততটাই থাকবে।
ততদিন পরে গিয়ে মনে করুন 10 বছর পরে গিয়ে আবার আপনি 1 গ্রাম সোনা ওই চেনটাতেই লাগালেন, আবার 10 বছর গেল। আবার মনে করুন 1 গ্রাম সোনা ওই চেনটাতেই লাগালেন, আবার 10 বছর গেল। মানে আপনি 3 গ্রাম ইনভেস্ট করে ওই চেনটাকে আপনি যতদিন লাস্টিং করাতে পারবেন, কিন্তু কভারিং এ আসলে ততদিন লাস্টিং করাতে পারছেন না। আর একটা জিনিস, আপনি যখন মাইক্রোতে আসছেন আপনার কিন্তু নিশ্চয়তা থাকছে যে 60% তো আমি পাবোই। মনে করুন একটা চেনে আপনি 1 গ্রাম ইনভেস্ট করেছেন, যখন আপনি রিটার্নে আসছেন 60% পাচ্ছেন, 40% অ্যাড করিয়ে নিয়ে আবার ততদিন আপনি ইউজ করতে পাচ্ছেন। তো মাইক্রোতে কিন্তু প্রচুর সুবিধা রয়েছে। আর একটা জিনিস আমি বলি, কিছু কিছু জিনিস যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, এরপরে আমাদের যে ভিডিওগুলো আসছে সেগুলোতেও বলবো। আমাদের ফার্স্ট লট এবং সেকেন্ড লটে যে জিনিসগুলো আমরা কাস্টমারদেরকে দিয়েছি, প্রোভাইড করেছি, তারা আমাদেরকে বিশ্বাস করে নিয়েছে, হয়তো তাদের জিনিসগুলো অতটাও ভালো হয়নি। কারণ যে কোনো জিনিস মার্কেটে প্রথম আসলে সেই কাজের মধ্যে কিছু ফাঁক ফোকর থেকে যায়। সেই ফাঁক ফোকরগুলো ঠিক করার জন্য আমরা কিন্তু মার্কেট থেকে আমাদের ফার্স্ট লট সেকেন্ড লটের যে মালগুলো দিয়েছিলাম, সেগুলো যারা স্যাটিসফাই হয়নি সেগুলো কিন্তু আমরা তুলে নিয়ে আবার আমাদের মতন এখন যেভাবে আমরা যে কাজগুলোকে আমরা স্কিল ডেভেলপ করেছি সেই ডেভেলপের মধ্যে ফেলে দিয়ে সেই কাজগুলোকে আমরা আবার নতুন ভাবে তৈরি করে তাদেরকে দিচ্ছি উইদাউট কস্ট। কোনো পয়সা লাগবে না, আপনি শুধু জিনিসটা দেবেন, আমি আমার মতন করে ঠিকঠাক করে আবার আমি আপনাকে দিয়ে দেবো। আপনি যতক্ষণ না স্যাটিসফাই হচ্ছেন ততক্ষণ কিন্তু আমার মধ্যে স্যাটিসফ্যাকশন আসবে না, যে কারণে এই কথাগুলো বলা। কাভারিং এর মধ্যে যেটা আপনি করতে পারবেন, কাভারিং এর মধ্যে আপনি পুড়িয়ে অ্যাসিডে দিলেও সেই কালারটাই পাবেন। কাভারিং এর মধ্যে আপনি কোষ্টি পাথরে ঘষে অ্যাসিড দিলেও সেই সোনার কষ্টটাই উঠবে। কিন্তু মাইক্রোতে কিন্তু একটা জিনিস পাবেন না, সেটা হচ্ছে পোড়ালে কিন্তু মাইক্রো নষ্ট হয়ে যায় এবং ঘষলে কোষ্টি পাথরে কিন্তু মাইক্রো আসবে না। তার কারণ আপনি কিন্তু যেটা 3 গ্রামে বানিয়েছেন সেই চেনটা কিন্তু আপনি মাইক্রোতে আসলে অনেক কমে বানাচ্ছেন, যে কারণে এই জিনিসটা কিন্তু হবে। এটা হচ্ছে মাইক্রো আর কাভারিং এর মধ্যে তফাৎ। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমাদের কল করার সময় সকাল 11টার পরে কল করবেন, সকাল 11টার আগে কিন্তু কল করবেন না। সকাল 11টার পরে কল করবেন আর রাত 9টার মধ্যে কল করবেন, রাত 9টার পরে কিন্তু কেউ কল করবেন না। আর একটা জিনিস আমি বলি, যদি কেউ ইনকোয়ারি করার জন্য ফোন করেন তাহলে আমার এই নাম্বারে ফোন করে ইনকোয়ারি করতে পারেন, 9836539461। এটা হচ্ছে আপনার ইনকোয়ারি করার জন্য। আর যদি মনে করুন কেউ কিছু বুকিং করছেন তাহলে এই নাম্বারেই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আর হচ্ছে আমাদের যে কলটা যখন আসছে তখন সেই সময় আমাদের যদি মনে করুন যে নাম্বারে কল করছেন পাচ্ছেন না, সেই সময় কিন্তু সেই মুহূর্তে আপনি হোয়াটসঅ্যাপে কল করবেন। হোয়াটসঅ্যাপে কল করলে আমাদের 3টে ডিভাইসে একসাথে রিং হয়, কেউ না কেউ আপনার কলটা রিসিভ করবেই। এবারে আমি বলি যে একটুখানি মেসেজটা পাঠানোর পরে একটু ধৈর্য রাখুন, আপনার মেসেজের রিপ্লাই অবশ্যই পাবেন। কারণ একসাথে প্রচুর মেসেজ প্রচুর কল ঢুকে যাচ্ছে, আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি না, যে কারণে আমরা এ মাসে আর কোনো অর্ডার নিচ্ছি না, অর্ডারি কাজ টোটালি অফ করেছি। সামনের মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কিন্তু আমরা অর্ডার নেব। যাদের যে অর্ডারটা আছে আপনারা কিন্তু রেডি থাকবেন, 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে অর্ডারটা দিয়ে দেবেন এবং সাথে 15 দিন সময় দেবেন। আমরা কিন্তু সেই জিনিসটা করবো। পৃথিবীর, এখন ভারতবর্ষের বলছি না, পৃথিবীর যে কোনো কোণা থেকে আপনি অর্ডার দিয়ে আমাদের এখান থেকে জিনিসটা বানিয়ে আপনার মন পছন্দ মতন কাস্টমাইজ করতে পারেন, পৃথিবীর যে কোনো কোণা থেকে। ঠিক আছে, তো ইন্ডিয়ার মধ্যে আমরা তো যে কোনো জায়গায় হোম ডেলিভারি করছি, এখন আমরা ইন্টারন্যাশনাল করে দিয়েছি। পৃথিবীর যে কোনো কোণা থেকে আপনি অর্ডার দিয়ে জিনিসপত্র কিন্তু বানিয়ে নিতে পারেন কাস্টমাইজ করে। আপনি যেভাবে বলবেন সেভাবে তৈরি হবে, আপনার ইচ্ছা মতন আপনি সোনা ইউজ করতে পারবেন সেই জিনিসটার মধ্যে। মনে করুন আপনি একটা প্রোডাক্ট পছন্দ করেছেন, সেটা মনে করুন 25 গ্রাম সোনা লাগছে 2.5 লক্ষ টাকা দাম, কিন্তু আপনার বাজেট হচ্ছে মাত্র 10 থেকে 15 হাজার টাকা। আপনি আমাকে বললে আমি কিন্তু জিনিসটা সেইভাবেই কাস্টমাইজ করে আপনাকে ওই বাজেটের মধ্যেই বসিয়ে আপনাকে জিনিসটা কিন্তু করে দেবো এবং সেটা খুব স্যাটিসফাই হবে। আমি আপনাদেরকে আজকে মাইক্রো গোল্ডের আমাদের প্রথম যে ভিডিওগুলো দেখেছিলেন আর আজকের ভিডিওতে আমি কিছু ফিনিশিং দেখাচ্ছি। দেখুন আমাদের মাইক্রো গোল্ডের একদম কাছ থেকে দেখাবে, আর যার যেটা পছন্দ হবে সে সেটা কিন্তু স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করবে। আর একটু সময় নিয়ে দেখাবে, কারণ স্ক্রিনশট করবে, স্ক্রিনশট করে জুম করলে যেন ফেটে না যায় সেইভাবে একদম কাছ থেকে নেবে। এই যে আমাদের এখন মাইক্রো গোল্ডের ফিনিশিং, আমরা মাইক্রো গোল্ডের ফিনিশিং গুলো, চেনের ফিনিশিং গুলো দেখাই, তারপরে জেন্টস আংটির ফিনিশিং গুলো দেখাবো। আমাদের মাইক্রো গোল্ডের মধ্যে অল আইটেম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, কিন্তু তার জন্য সময় সাপেক্ষ। আমাদের কিন্তু খুব কম সময় আমরা ফাঁকা পাই ভিডিও বানানোর জন্য বা মেসেজের রিপ্লাই করার জন্য, কারণ প্রচুর 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 ফোন এবং SMS আসে। আর একটা জিনিস ভিডিওতে আমি ক্লিয়ার করে দিতে চাইছি, যারা নিউ বারাকপুর আর নিউ বারাকপুর স্টেশন গন্ডগোল করে ফেলছো,
যারা আসছো তাদের জন্য বলি যে ব্যারাকপুরটা সম্পূর্ণ মেন লাইন, আমাদের এই লাইনে পড়ে না। আমাদের এখানে আসতে গেলে যশোর রোড, নিউ ব্যারাকপুর। আচ্ছা, অনেকে নিউ ব্যারাকপুর স্টেশনে নেমে পড়ছো। স্টেশন যদি রেল পথে আসো তাহলে নিউ ব্যারাকপুর স্টেশনে নামলে হবে না, তোমাকে নামতে হবে কিন্তু মধ্যমগ্রাম স্টেশনে। অনেকে ভুল করে নিউ ব্যারাকপুর স্টেশনে নেমে পড়ে, না, মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে। ওখান থেকে অটো ধরে নিউ ব্যারাকপুর মোড় আসতে হবে। নিউ ব্যারাকপুর মোড় যেখান থেকে তোমাকে নামাবে ঠিক তার উল্টো দিকে দেখবে লেখা আছে নেতাজি সুভাষ রোড। ওখানে টোটো স্ট্যান্ড আছে, টোটোতে বসে বলবে কাঞ্চন জুয়েলার্স। দেখো কাঞ্চন জুয়েলার্স বলেছি, হাতে কে চলে এসেছে, মানেটা হচ্ছে যে কত মিল আছে। দেখো এই যে ফিনিশিং গুলো, এগুলো টোটালি কিন্তু মাইক্রো গোল্ড এবং 500 মিলি সোনাতে এই আংটিগুলো করা হয়েছে। তার ফিনিশিং দেখো কত সুন্দর, এবং সেই 500 মিলি সোনার কিন্তু 60% রিটার্ন পাচ্ছ। মানে তুমি চুটিয়ে ব্যবহার করে নাও, নিয়ে শখ মিটিয়ে নাও, তারপরে যদি মনে হয় আমি টাকাটা ক্যাশ রিটার্ন নেবো, সেটাও কিন্তু আমাদের এখানে সম্ভব। তো তোমার যেটা পছন্দ সেটা বানাও এবং যেখান থেকে খুশি ডিজাইন ডাউনলোড করো। পৃথিবীর এমন কোনো ডিজাইন নেই যেটা কাঞ্চন জুয়েলার্স বানাতে পারবে না, কিন্তু তার জন্য তোমাদেরকে সময় দিতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। কারণ একসাথে প্রচুর অর্ডার ঢুকে যাচ্ছে, যেগুলো আমাদের কিন্তু করতে হচ্ছে। আমাদের ম্যান পাওয়ার এতটা নেই, আমরা এতটা রেসপন্স পাবো ভাবতে পারিনি। আমাদের অনলাইন যে বিজনেসটা হচ্ছে, অনলাইন বিজনেসে আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আসিনি। আমি কিন্তু প্রথমে ভরসা পেতাম না যে অনলাইনে কেউ সোনার উপর কিনবে না, তার কারণ সবাই সবার ভরসাযোগ্য জায়গা, ভরসাযোগ্য মানুষের থেকেই কিনবে। কিন্তু মানুষ যে আমাকে দূর থেকে এত বিশ্বাস এবং এত ভরসা করে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাকে যে এই অনলাইন বিজনেসের জন্য যে আমাকে উৎসাহিত করেছে, সে আর কেউ নয়, সে হচ্ছে আমার নিজের ওয়াইফ কোয়েল চৌধুরী। তো ওনাকেও অশেষ ধন্যবাদ জানাই। উনি কিন্তু আমার এই বিজনেসটাকে প্রথম উনি আমাকে বলে যে ঠিক আছে তোমার এই বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসো। তো আমি অনেক বারণ করেছিলাম যে না, মানুষ বিশ্বাস না করে সোনার উপর কেনে না, কাছে এসে দেখে তারপরে কেনে, অনলাইনে কেউ কেনে না। কিন্তু অনলাইনে আমি যা রেসপন্স পাচ্ছি আর আপনাদের থেকে যা ভালোবাসা পাচ্ছি, প্রচুর কিছু পাচ্ছি। কিন্তু 100 জনের মধ্যে হয়তো 2-1 জন বেরাচ্ছে যারা নেগেটিভ কমেন্ট করছে, নেগেটিভ কিছু বলছে। আমি তাদেরকে বলছি যে তোমাদের যে প্রবলেমটা আছে, তুমি আমার কাছে সামনাসামনি এসে প্রবলেমটা সলভ করে যাও। আমি তো বলছি যে তোমাদের যদি কোনো কারোর প্রবলেম থাকে, দেখো 100টা কাজের মধ্যে 1-2টো কাজ একটু আধটু ডিফেক্ট হতেই পারে, গন্ডগোল হতেই পারে, তার জন্য সলিউশন করার জন্য আমি তো আছি। আসলে সঙ্গে সঙ্গে সলিউশন পেয়ে যাবে, এমন তো কিছু নেই যে কোনো জিনিস এমন নেই যেটার সলিউশন নেই। হ্যাঁ, আমি ভগবান নই, আমি সবার কাছে ভালো হতে পারবো না। তো সুতরাং আমি চেষ্টা করছি যেখানে যেখানে আমার ভুল আছে সেই ভুলগুলো শুধরে নেওয়ার। তো যদি কোনোদিনও কেউ আমার থেকে জিনিস কিনে মনে হয় ঠকে গেছো, সেই জায়গাটাই থাকবে না। তার কারণ তুমি যদি 5 টাকারও জিনিস কেনো, সঙ্গে সঙ্গে সেই টাকাটা রিটার্ন পাবে আমাকে ফোন করার সাথে সাথে। এমন কেউ নেই যার সাথে যে আমার থেকে জিনিস কিনে ঠকেছে বলতে পারবে, কারণ অনলাইন প্ল্যাটফর্মটা আমি এমনভাবেই তৈরি করেছি। তো সুতরাং আমার এখানে বলার একটাই উদ্দেশ্য যে কিছু নেগেটিভ কমেন্ট আসছে, জানি না তারা কেন করছে, বা অন্য কেউ হয়তো করাচ্ছে। তার কারণ এই মুহূর্তে আমার ভিডিওতে প্রচুর ভিউজ হচ্ছে, আমার দোকানে প্রচুর কাস্টমার্স হচ্ছে, যে কারণে হয়তো কেউ করাতেও পারে। তো সুতরাং এই ধরনের নেগেটিভ কমেন্ট দেখে আপনারা কিন্তু কেউ ভয় পাবেন না। আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করুন, পারলে দোকানে চলে আসুন, দোকান দেখুন, জিনিসপত্র দেখুন, কিনবেন। পরে যদি মনে হয় মন থেকে যে হ্যাঁ এখানে কেনা যেতে পারে, তবেই কিনুন। আমার যে যা 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 ইনফরমেশন দেওয়ার ছিল এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করব নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন, এবং আমাদের কাঞ্চন জুয়েলার্সের একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, সেটাকেও সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই বোনের একটা যে চ্যানেলটাতে আপনারা দেখছেন এই চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও সাবস্ক্রাইব করে আমার এই ইনফরমেশনগুলো পায়। তো আপনারা বিনা চিন্তা ভাবনায় আপনারা কিনতে পারেন, আপনারা নির্দ্বিধায় কিনতে পারেন, আপনারা পুরো ভরসা রেখে কিনতে পারেন, কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স। ধন্যবাদ।